নমস্কার বন্ধুরা। তো সোমবার আমরা আমাদের বাড়িতে দিয়েছিলাম মাতৃ সম্মেলন, আর বিকেল 5টার থেকে মাতৃ সম্মেলন শুরু করেছিলাম। তো এসেছিলো মোটামুটি আমাদের চোপড়া থেকে অনেকেই এসেছিলো আমাদের বাড়িতে। তো সেজন্যই সকালবেলায় তাড়াতাড়ি করে সব কাজকর্ম করে স্নান করে পুজো দিয়ে নিয়েছিলাম, তারপর রান্নাঘরে ঢুকে গেছিলাম। তো ভাবলাম সকালে কি করব, সেজন্য ভাবলাম যে আমরা সবাই মিলে খিচুড়ি খাবো, মানে চালের খিচুড়ি করেছিলাম, সাথে হচ্ছে বাঁধাকপির ঘন্ট করেছিলাম, পাঁপড় ভাজা, চাটনি, এগুলো করেছিলাম আমাদের সবার খাবার জন্য। সাথে আমি পায়েসও করেছিলাম সবাইকে দেওয়ার জন্য। আর এছাড়া আমি করেছি ডালিয়ার খিচুড়ি, কারণ সবাই তো চালের খিচুড়ি খান না, সেজন্য ডালিয়ার খিচুড়িও সাথে করেছিলাম। তো এইভাবে করে সকালের পুজো যেহেতু হয়ে গেছিলো, তো মা আবার দুপুরবেলা করে পাঁচালি ঠাকুরের সব মানে পানি পাট এগুলো সব করছিল একাই, তখন বসে মা অনেকটাই ঠাকুর ঘরটা রেডি করেছিল। তারপর আমি রান্নাবান্না করে আবার ঠাকুর ঘরে গিয়ে ভোগ নিবেদন করলাম। সবাই তখন চলে এসেছিলো, আবার ফ্রেশ হয়ে স্নান করে নিয়ে আবার ভোগ নিবেদন করলাম। তারপর সবাই মিলে আমরা সুন্দর গান বাজনা করলাম বসে। অনেকেই এসেছিলো, সত্যি খুব ভালো লাগছিলো। বাড়িতে অনেক দিন পরে এরকম মাতৃ সম্মেলন হলে বাড়িতে গান বাজনা হয়, সত্যি মনটাও খুব ভালো লাগে। তো বাবাও ছিল বাড়িতে, তো আমরা সবাই মিলে করলাম। তারপর একজন আমাদের মামি আছে, উনি আলোচনা করলো, মা আলোচনা করলো, সুন্দরভাবে আমাদের মাতৃ সম্মেলনটা কাটলো, আর খুবই ভালো লাগলো। আর এছাড়া তারপর সবাই প্রার্থনা হওয়ার পরে সবাই সন্ধ্যা কীর্তন করলাম। তারপরে সবাইকে আমরা খেতে বললাম। আর সবাই তো যেহেতু সন্ধ্যের টাইমটা না, অনেকে বসে খেতে চায় না, কারণ অনেকে বাড়িতে যেতে যায়, মানে সন্ধে দেওয়ার একটা মানে কি বলবো, সন্ধে দিতে হয় তখন, সেজন্য অনেকে যায়। তাড়াতাড়ি করে সবাইকে খেতে দিয়ে দিচ্ছিলাম। তারপর এখানে সবাই মিলে খাচ্ছিলো। তো অনেকদিন পরে এরকম অনুষ্ঠান হলে সত্যিই বাড়িতে খুব ভালো লাগে। আর আমার যেহেতু সব জায়গায় যাওয়া হয় না, তো বাড়িতে এরকম দিলাম, সবাই এসছে, মনটাও খুব ভালো লাগে। তো দিদিও এসেছিলো, দিদি স্কুলে গেছিলো, স্কুল থেকে এসেছিলো, দিদি অনেকটা হেল্প করেছে, বোনও অনেকটা হেল্প করেছে। তো সবাই মিলেমিশে না করলে একা তো কুলোনো যায় না। তো এইভাবেই করলাম, তো ভালোই লাগলো। তো আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর কিন্তু আমার ভিডিওটাও এডিট করতে একটু দেরি হয়ে গেল, হয়ে উঠছিল না, শরীরটা বেশি ভালো ছিল না, তাই ভাবলাম যে না, দেরি করবো না, যেহেতু বাড়িতে দিয়েও দিয়েছি, সেই জন্য আমি ভিডিওটা এডিট করে তাড়াতাড়ি করে ছেড়ে দেবো। তো এইভাবে আমাদের সোমবার দিনটা সুন্দরভাবে কেটেছিলো। তার মধ্যে আবার ছেলেকেও স্কুলে পাঠিয়েছিলাম। তো ছেলেদেরও স্কুলের একটা ভিডিও মানে প্রোগ্রাম ছিল, সেটা আমি ভিডিও করে রেখেছি, ওটাও এডিট করা হয়নি, ওটাও তোমাদের সামনে ছাড়বো। কারণ ও একটা গানের প্রতিযোগিতা দিয়েছিল স্কুলে, আর সেখানেও প্রাইজও পেয়েছে, সেটাই তোমাদের সামনে সবটাই পুরোটা শেয়ার করব। তো এই দেখো, দেখতে দেখতে সবাইকে খেতেও দিলাম, সবাই খেয়েও নিল। তারপর আবার আসলে সন্ধ্যের মানে কি রাতই হয়ে যাচ্ছিলো, ওই জন্য সবাই যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছিলো।